দেশে ব্যাংকিং খাতে লুটপাটের অন্যতম হোতা এস আলম ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপকর্মের খতিয়ান এখন সবারই জানা। কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য হলো, তাদের বিরুদ্ধে অভিযোগ করাই যেন কাল হলো ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার। সম্প্রতি ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী লুটেরা এস আলম ও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অনুসন্ধানের জন্য অভিযোগ জমা দেন। এরপরই সাময়িক বরখাস্ত করা হয়েছে এই কর্মকর্তাকে। যদিও ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিজ উদ্যোগে অভিযোগ করায় নাকি তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকের নথি বলছে ভিন্ন কথা। গেল ২৬ জুলাই এক অফিসিয়াল সিদ্ধান্তে ইয়াসিন আলীকে দুদকে অভিযোগ দায়ের করার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। এরপর তাকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতাও দেওয়া হয়। অনুমতি দেওয়ার পরও অভিযোগ করার অপরাধে এই কর্মকর্তা সাময়িক বরখাস্ত হলেন। কাজেই এখন প্রশ্ন উঠেছে, ব্যাংকের লাখ লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত হওয়া যেখানে জরুরি, সেখানে অভিযোগকারীকেই যদি শাস্তির মুখোমুখি হতে হয়, তাহলে ব্যাংকের সুশাসন ও জবাবদিহিতা থাকলো কোথায়? এই ঘটনার মাধ্যমে আসলে কি বার্তা দেওয়া হলো? পলাতক এস আলম গংদের হাত এখন কতটা শক্তিশালী? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে উল্টো বিপদে পড়বেন ব্যাংক কর্মকর্তারা? অর্থ লুটেরা তবে অধরাই থেকে যাবে? এখন দেখার বিষয়, অভিযোগের তদন্ত হবে নাকি অভিযোগকারী কর্মকর্তাদেরই মুখ বন্ধ করে দেওয়া হবে। হাসান সাফায়াত, ভিশন 24, ঢাকা।